সকলকে জয়গুরু। আজ আপনাদের সামনে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সবার সামনে। আমরা যে সৎসঙ্গী, আমরা যে ঠাকুর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য বলতে গেলে, আমরা যে সৎসঙ্গী, তো আমাদেরকে এটা অবিন্দা কিন্তু আমরা কিন্তু এটা প্রতি একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক জিনিসটা কি আজকে আমাদের খুব সংক্ষেপেই বুঝিয়ে দিই বলতে গেলে। শুনুন, আমি একটু ফার্স্টে শুরু করি। ডিপি ওয়ার্ক জিনিসটা একটি মানুষ দীক্ষিত ছিল, প্রায় 2020 সালে দীক্ষিত ছিল। 2024 এসে সেই মানুষটি আর দীক্ষিত নেই বলতে গেলে। সেই মানুষটি আর দীক্ষিত নেই 2024 সাল থেকে। উনি আর স্টুডি করছেন না, ওনাকে ঠাকুর আর ভালো লাগছে না। এবার আমাদের কর্তব্য কি? উনাকে ফিরিয়ে আনাই আমাদের কর্তব্য, ঠাকুরের পথে আনা। তো তাই জন্যই অবিন্দা ডিপি ওয়ার্কটা চালু করেছেন। অনেকেই মনে করছেন যে ডিপি ওয়ার্ক হচ্ছে ঠাকুরের এক ধরনের ব্যবসা। এই ডিপি ওয়ার্ক আমরা যাচ্ছি, মানুষকে ইষ্টবিধি করতে বলছি, ইষ্টবিধি করে ভাবছেন ওনারা যে এটা কোনো টাকার ব্যবসা হচ্ছে, টাকারই একটা পথ। না, আমরা সৎসঙ্গী, আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য এবং সন্তান। আমরা কোনোদিনও ব্যবসা, ঠাকুরের পথে কোনো ব্যবসা কিন্তু আমরা জীবনেও করি না, আর করবো না ভবিষ্যতে। আমাদের ঠাকুর এটাই শিক্ষা দিয়েছে। আমরা চাই গোটা পৃথিবী যত সৎসঙ্গী হোক, গোটা ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের গোটা সৎসঙ্গী হোক, এটাই আমরা কিন্তু চাই। তাই জন্যই আমাদের অবিন্দার ডিপি ওয়ার্কটা চালু করেছেন। এই ডিপি ওয়ার্ক চালু করেছে, দেখুন। ডিপি ওয়ার্ক ফার্স্ট, 1 নম্বর কথা, ডিপি ওয়ার্ক হচ্ছে আপনি একজনের বাড়িতে গেলেন, সেই মানুষটার অনেক বিপত্তি সংসারে, মানে অনেক ঝামেলা সংসারে লেগে গেছে। তো আপনি বাড়িতে গেলেন একটা অচেনা মানুষের বাড়িতে। এবার মানুষটি বলল যে দাদা আমি কি করব? তখন আপনি একটা কথা বলবেন, বা আপনি বলবেন যে আপনি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষাটা নেবেন? যদি বলে এটি কোন ঠাকুর, উনি ভেবে নেন অনুকূল ঠাকুরের জীবনের নামই শুনেনি বলতে গেলে, আজকেই নামটা প্রথম শুনলো। এবার যদি বলে আপনি কি ঠাকুরের দীক্ষিত, তখন অবশ্যই বলতে হবে হ্যাঁ ঠাকুর দীক্ষিত। আপনি যদি নিজের পরিবারে ভালো চান, আপনি যদি নিজের সন্তানে ভালো চান, আপনি যদি কুসংস্কারের পথে না গিয়ে আজকে যদি ভালো পথে আসেন, তাই জন্য কিন্তু আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এই পুণ্যভূমিতে এসেছে। তিনি বহুত লীলা করে গেছেন, যেটা আর কোনো ভগবান দেবদেবী করতে পারেনি। উনার এত বাণী, উর্দুতে, ইংলিশে, বেঙ্গলিতে, হিন্দিতে, এই 4 ধরনের বাণী আছে উনার বর্তমানে। উনি বলে গেছেন 50,000 বছর আমি যে বাণী দিয়ে গেলাম, আর কোনো দেবদেবী প্রয়োজন নাই এই পৃথিবীতে। এগুলা যদি মেনে চলে তাহলে কিন্তু ওনারা ভালো পথে আসতে পারবেন। তাই তিনি গুরুদেব, তিনি সব বাণী দিয়ে গেলেন, সব অল বাণী আছে। সেই বাণীগুলো আপনি ওনাকে একটু বললেন, ওনার মনে ভালো লাগলো।
ভালো লেগে বলল যে না আমি ঠিক আছে, বলেন আমি কোথায় দীক্ষা নিব। সে মানুষটা নিজের মন থেকেই বলবে যে না আমি ঠাকুরতা দীক্ষা নিব। ভেতরে বললেন আপনি যান আমাদের মালদা সৎসঙ্গ বিহার মহানন্দাপল্লিতে, ওখানে আমি দেবতাকে ফোন করব, উনি আপনাদের দীক্ষা দিয়ে দেবেন। এটা গেল ডিপি ওয়ার্ক। মানুষ কেমন আছেন, মানুষ পরিবারে কি অশান্তি সব জিজ্ঞাসা করলেন, উনি বলে দিলেন, আপনি এটা কিন্তু সমাধান বের করে দিলেন। অবশ্যই এটার উনি পরে পেয়ে যাবেন এর ফল। ঠাকুর দীক্ষা কি হয় এর ফল কিন্তু তিনি পরে পেয়ে যাবেন। তো এবার আমি আসছি একটি মানে আমি যখন কথাটা বললাম এটা কিন্তু ঠাকুরের, এটা কিন্তু প্রচার করাই হলো। এবার আসছি ঠাকুরের সেবা করা। ডিপি ওয়ার্ক করে কিন্তু আমরা ঠাকুরের সেবাও করছি। ভাবেন, একটি কথা বলছি আমি, আপনি একটি লোক মিনিমাম 2 বছর আগে ঠাকুরের দীক্ষিত ছিল, কোভিড-19 পর থেকে উনি ঠাকুরের দীক্ষিত না, উনি ঠাকুরের স্টুডিও জমাতে পারছেন না, উনি ঠাকুরের পথ থেকে ছেড়ে দিলেন বলতে গেলে। এবার ওনাকে আমি কী করে ঠাকুর এনে ফিরিয়ে আনবো, এটা হচ্ছে ডিপি ওয়ার্ক। দেখেন, ওনার কাছে গেলেন, দাদা জয়গুরু আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা বলেন। উনি বললো ভালো আছেন। তো আমরা এবার কথা বড়টা কী করে হবে যে আপনি কি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন তা আপনি পুনরায় কি করছেন, মানে স্তুতি করছেন, এরকম কথা কিন্তু বলতে হবে। তখন উনি বলবেন না আমি আর করছি না, কোভিড-19 পর থেকে আমি ঠাকুরের সব কথাই ভুলে গেছি, মানে বলতে গেলে। এবার আপনার যেটা কর্তব্য হবে সেটা বলবেন, দাদা আপনি যদি নিজের মঙ্গল চান, আপনি যদি নিজের পরিবারে ভালো চান, তাহলে প্লিজ আপনি ঠাকুর লাইনে আসুন। তখন উনি বললেন না আমি আর যাবো না। তখন আপনার এটাই কর্তব্য হবে, উনি ঠাকুরের ফটোগুলো সব আপনাকে দিয়ে দিলেন, আপনি নিয়ে কিন্তু আবার চলে গেলেন। এবার বললেন দাদা আপনি যে ঠাকুরের ফটোগুলা দিয়ে দিলেন সেটাকে ভালো করলেন, একটা গুরুকে আপনি বাড়ি থেকে বার করে দিচ্ছেন, তখন আপনি এটা এরকম কথা বলবেন। কেন? উনি তো আপনার গুরু হয়, তো উনি কি আপনি কি বাড়ি থেকে ভাগিয়ে দেবেন? আজকে কি আপনি অন্য দেবতা দেবীকে ভাড়াতে পারবেন? বাড়ি থেকে ফটো তুলে ঢুকাতে পারবেন? অবশ্যই পারবেন না। দাদা আপনার এটাই বলার কর্তব্য হবে, দাদা বলছি আপনি প্লিজ ঠাকুর আইনে আসুন, ভালো কিন্তু পথ পাবেন। জয়গুরু আমার এটাই বলাই কর্তব্য ছিল, আমি বললাম। মানুষটা কিন্তু পরে বুঝতে পারবে এটাকে বলে ঠাকুরের সেবা করা। আপনি ঠাকুরের সেবা করলেন, আপনাকে ঝাড় দিতে বলছি না, আপনাকে মন্দিরে বসতে বলছি না, এটাকে বলা ঠাকুরের সেবা করা। ঠাকুরের সেবা এরকম করেই হয়, ঠাকুরের সেবা। উনি আর কদিন পরে বুঝতে পারলেন যে না দাদা ঠিকই বলছে, প্রচুর অশান্তি ঝামেলা হচ্ছে। এবার উনি পরে বুঝতে পারলেন না দাদাটা ঠিকই বলেছিল যাওয়ার সময়, ওই মানুষটাকে পুনরায় ঠাকুরের দীক্ষা নিয়ে নিল। এবার আসছি ডিপি ওয়ার্ক। আপনাদেরকে আরেকটা কথা বলছি, এবার যে কম্পিউটার মোবাইলের মধ্যে এবার ডিপি ওয়ার্কটাকে আমি নিয়ে আসছি। আপনারা প্রত্যেকে জানেন ডিপি ওয়ার্ক বলে একটা আমার মোবাইলে অ্যাপ আছে, ওই অ্যাপে যান, লগ ইন করুন, পাসওয়ার্ড দিন। যে মানুষটা অর্ঘ্যপ্রস্তুতি বা কিছু মানে ওনার কিছু ওই স্টুডি সংক্রান্ত কিছু আপডেট করার আছে, তা আপনি মোবাইলে খুললেন, মোবাইলে খুলে কিন্তু ওটাকে ফ্যামিলি কোড দিয়ে আপনি কিন্তু ওটা কিন্তু আপডেট করে দিলেন।
আপডেট করা হয়ে গেলে উনি বললেন না এটা আমার হচ্ছে না, এটা কদিন ধরে অনুপস্থিতি আসছে না, তখন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপডেটটা করে দিলেন। আপডেট করার পর থেকে দেখা গেলো ওই অনুপস্থিতি আসছে। এটাকে বলে ঠাকুরের সেবা করা, আর কিছুই না। ঠাকুরের 2 রকমের সেবা হয়, একটা ডিপ ওয়াক, একটা হচ্ছে মন্দিরে সেবা করা, ঝাঁঝরা দেওয়া, ঠাকুরকে ভোগ খাওয়ানো, ঠাকুরকে স্নান করানো, ঠাকুরকে ঠাকুরের ঘরটা মোছা, এইগুলোকে বলে ঠাকুরের সেবা করা, আর কিছু নেই। সেটা হচ্ছে গুরুদেবের সেবা করা। তো প্রত্যেকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে জয় গুরু।